বাবা, মার মুখ উজ্জ্বল করতে হলে। তপবনের একটি ছাত্র পরীক্ষায় ফেল করেছে বলে শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে কাঁদছে। শ্রী শ্রী ঠাকুর আশ্রম প্রাঙ্গণে বাবলা তলায় একটি তখন হাতলওয়ালা বেঞ্চে পূর্বাশ্ব হয়ে বসা। বেলা আন্দাজ 8টা, রোদ উঠেছে বেশ। শ্রী শ্রী ঠাকুর রোদের মধ্যে পা দুখানি রেখেছেন, বেঞ্চের হাতলে হেলান দিয়ে সুখকর ভঙ্গিতে বসে আছেন। কিছু ধান ছিটিয়ে দেওয়া হয়েছে, কতকগুলি পায়রা সেগুলি খুঁটে খুঁটে খাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর পায়রাগুলির দিকে চেয়ে আছেন, সস্নেহ সতৃষ্ণ দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখছেন পায়রাগুলির ধান খাওয়া। পায়রাগুলির সুখে তিনিও যেন কত সুখী। ছেলেটির কান্নায় শ্রী শ্রী ঠাকুর চকিত ভঙ্গিতে চাইলেন তার দিকে, চেয়ে স্নেহ বিগলিত কণ্ঠে বললেন, কি হয়েছে সোনা, কি হয়েছে, কাঁদো কেন? ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, আমি পরীক্ষার পরে বাড়ি চলে গিয়েছিলাম, আজ এসে শুনলাম আমি প্রমোশন পাইনি। ভাবছি বাবা, মাকে কি করে এই কথা জানাবো। শ্রী শ্রী ঠাকুর হেসে বললেন, ও এই কথা, এই জন্য তুই কাঁদছিস? দূর পাগল, পরীক্ষায় ফেল করেছিস তাতে কি হয়েছে? এবার এমন করে পড় যাতে খুব ভালোভাবে পাশ করতে পারিস। মনে মনে এমন সংকল্প করা লাগে যে জীবনে আর কখনো ফেল করব না। আর শুধু নিজে ফেল না করা নয়, সহপাঠী বা পরিচিত কাউকেও ফেল হতে দিবি না। কোথায় কোথায় কিসে কিসে গলদ আছে সেগুলি বের করা লাগে, বের করে খেটে শুধরে ফেলতে হয়। নিজের গলদগুলি সেরে ফেলতে পারলে অন্যকেও তখন তোর অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে পারবি, প্রবুদ্ধ করে তুলতে পারবি। শুধু পড়াশোনার ব্যাপারে নয়, সব ব্যাপারেই জীবনে জয়ী হওয়া চাই। যদি কখনো কোনো ভালো কাজে অকৃতকার্য হোস বা দুঃখ পাস, তাতে কিন্তু দমবি না, রোখের সঙ্গে লেগে যাবি। বাধাকে বাধ্য করে তার উপরে উঠে জয়ী হওয়া চাই। আমার ওই স্বভাব আছে, তাই দেখিস না কিছুতেই ডরাই না। বাধাকে বাধ্য করা, না কেহা করা, অসম্ভবকে সম্ভব করা, এ যেন আমার একটা নেশা বিশেষ। তাতে কোনো কষ্টের জ্ঞান থাকে না আমার, একটা শুয়োরে গো যেন পেয়ে বসে কাজ হাসিল না করে যেন আমার রেহাই নেই। অনেকদিন আগের কথা, একদিন গরমের সময় দুপুর বেলা হঠাৎ খেয়াল হলো, এই গরমের মধ্যে আগুনের মতো বালির উপর দিয়ে হেঁটে কুষ্টিয়া যাব। মনে হওয়া মাত্র বেরিয়ে পড়লাম। সে কি কাঠফাটা রোদ, বালিতেতে যেন একেবারে জ্বলন্ত কয়লা হয়ে আছে। একটু দূর হেঁটে মনে হলো এর মধ্যে যে কাজ নেই। পরক্ষণেই মনে হলো, এত শীঘ্র আমি সংকল্পচ্যুত হব, তা কিছুতেই হতে দেব না। মনে যখন করেছি যাব, যেতেই হবে আমাকে। তখন সেই অবস্থায় 9 মাইল পথ পাড়ি দিলাম এইভাবে। যেতে যেতে পায়ের তলায় ফোসকা পড়ে, গলে গলে ঘা হয়ে গেল, কিন্তু তবু দমলাম না। তখন রোগ আমার এতই প্রবল যে কষ্ট সম্বন্ধে হুঁশ নেই। কুষ্টিয়া পৌঁছে তখন খেয়াল হলো পায়ের কি অবস্থা হয়েছে। ওদিন কেটে গেল। পরদিন দুপুরবেলা আবার মনে হলো, দেখি পায়ের এই অবস্থা নিয়ে আবার পাবনা পর্যন্ত হেঁটে যেতে পারি কি না। কষ্টের কথা ভেবে মন শিউরে উঠল। তৎক্ষণাৎ মনে হলো, ভয় বা দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া চলবে না। পারবো না যখন মনে হচ্ছে, তখন তাকে অতিক্রম করে পারাই লাগবে। ভেবে কি বসে থাকার জো আছে? ভেবেছি কি করতেই হবে। বেরিয়ে পড়লাম পায়ের ওই দগদগে ঘা নিয়ে। এসে পৌঁছলাম এখানে। কোনো ভালো ব্যাপারে হটে যাওয়াটা আমার কাছে বড় অপমানজনক মনে হয়। ও আমি কিছুতেই বরদাস্ত করতে পারি না। ডট 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 তোরা আমার বাচ্চা, তোদেরও আমি এমনতর দেখতে চাই। তাই বলি, রুখে দাঁড়া। ফেল যেন ফেল মেরে যায় তোর কাছে। কোনো ব্যাপারে ফেলকে আর এগুতে দিবি না তোর ত্রিসীমানার কাছে। শুধু তুই নয়, দেখবি কেউ যেন কোনো সৎকাজে ফেল না পড়ে। নিজে কৃতকার্য হবি, সবাইকে চেতিয়ে তুলে কৃতকার্যতায় পৌঁছে দিবি। কি বলিস, এ খেলায় মজা আছে না? ছেলেটি তখন স্ফূর্তিতে ফুলছে, হাসি হাসি মুখে বলল, আপনার কথা শুনে মনে হচ্ছে আমি সব পারবো। আমি আজ থেকে লাগলাম। শ্রী শ্রী ঠাকুর উল্লসিত হয়ে, সাবাস বেটা, এরেই তোকে পুরুষ সওয়াল। তবে যা করিস শরীরটা ঠিক রেখে করবি। মনে রাখিস, আমার জন্য তোকে জীবনে বড় হওয়া লাগবে, কৃতি হওয়া লাগবে। আর তাতে তোর বাপ মায়েরও মুখ উজ্জ্বল হবে। ছেলেটি আনন্দবিধুর শ্বাশ্রুনয়নে শীতের মাটিতে আভূমিলুষ্ঠিত হয়ে প্রণাম করে চলে গেল। তার অশ্রুধারা পুরুষোত্তম পদচুম্বিত আশ্রয় ভূমির উপর অম্লান মাধুর্যে জেগে রইল তার শুভ সংকল্পের নবজন্মের ভাস্বর স্বাক্ষর বহন করে। আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ড 7-1। জয়গুরু।